আসসালামু আলাইকুম দর্শক, সুইটির সহজ রান্নায় হেলেঞ্চা শাকের একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই হেলেঞ্চা শাক আমাদের আনাচে কানাচে হয়ে থাকে, জমিতেও হয়ে থাকে, কখনো এটা আবাদ করা হয়, কখনো বা এটা এমনিতেই হয়ে থাকে। তো চলুন দর্শক, সহজলভ্য এই শাকটির চমৎকার এই রেসিপিটি এখন আমরা দেখে নেই। এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। দর্শক দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে, এটাকে তুলে রেখে দিচ্ছি। এখন কড়াইতে আমি হেলেঞ্চা শাক দিয়ে দিচ্ছি। এই শাকগুলো কিন্তু বেছে নেওয়ার পর হাফ কেজি পরিমাণ হয়েছে। তারপর এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সবটুকু শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। শাক রান্নার সময় খেয়াল রাখতে হবে যে শাকটা কিন্তু জাল হয়ে আসলে এটা অনেকটা কমে যাবে। শাকগুলো চতুর্পাশে ছড়িয়ে গেছে, এটাকে একটু আঁটো করে দিচ্ছি যাতে কড়াইয়ের বাইরে পড়লে এটা পুড়ে না যায়। এরপর শাকটা যখন নিচে থেকে একটুখানি গরম হয়ে আসবে তখন কিন্তু এর পরিমাণ এমনিতেই কমতে থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন এটার পরিমাণ কমে এসেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কাঠি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁটা চামচ বা আপনাদের সুবিধাজনক যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এখানে কাঠি হলে এটাকে ঝুরঝুরে করে নিতে খুবই সহজ হয়। এখন এটাকে উল্টে পাল্টে দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। শাকটা খুবই কচি ছিল, তাই এটা সেদ্ধ হতেও বেশি একটা সময় লাগেনি। দর্শক দেখতে পাচ্ছেন শাকের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর এর মধ্যে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে চেক করে নিচ্ছি, এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবং কড়াইটাতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শাকের পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে এটা খেতে ভালো হয়। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি রসুন কোয়া। এখানে রসুনের যে বড় কোয়াগুলো আছে সেগুলো কুচি করে কেটে নিয়েছি আর ছোটগুলো আস্ত রেখে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর যদি পেজটি ফলো করে থাকেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে তুলে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে দ্রুত উল্টিয়ে দিচ্ছি, নইলে এই পেঁয়াজ মরিচগুলো নিচে পুড়ে যেতে পারে। এবারে আমি যে মরিচগুলো আগে ভেজে রেখেছি সেগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেবার পর শাকের উপর এটাকে ছিটিয়ে দিচ্ছি এবং শাকটাকে আরও ভালোভাবে এর মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে এসেছে, এখন এটাকে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দর্শক, সহজ এই সুস্বাদু রেসিপিটি আপনাদের ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর খেয়ে কতটা ভালো লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।